এবার বাঁকড়ায় শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খানের বিরুদ্ধে এলাকায় পড়ল পোস্টার ব্যানার। ইতিমধ্যেই সোদপুরের তরুণীকে বাড়িতে আটকে নির্যাতনের ঘটনা সহ একাধিক আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত মা ও ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আর এরই মধ্যে শনিবার 12 জুলাই সকালে বাঁকড়া ফকিরপাড়ায় মা এবং ছেলের বিরুদ্ধে ব্যানার পোস্টার পড়তে দেখা গেল, যাতে স্পষ্ট লেখা রয়েছে এলাকায় শান্তি শৃঙ্খলা নষ্টকারী, নারী পাচারকারী, নারী বিদ্বেষী আসামি ফুলটুসি ও তার ছেলে আরিয়ান এলাকা থেকে দূর হাঁটো। এলাকার মানুষজন এই ব্যানার লাগিয়েছে বলে জানা যাচ্ছে, যদিও পরে ব্যানার খুলে নেওয়া হয়। এই ঘটনা তখন প্রকাশ্যে আসে যখন সোদপুরের সেই তরুণী নিজের বাড়ি ফিরে থানায় অভিযোগ করেন। তারপরে নড়ে চড়ে বসে পুলিশ। শ্বেতা খান ও তার ছেলেকে গ্রেপ্তার করে হাওড়া জেলা আদালতে তোলাও হয়। কিন্তু পরে পুলিশ তদন্তে নেমে জানতে পারে ফুলটুসি ওরফে শ্বেতা খানের একাধিক অ্যাকাউন্ট রয়েছে। সে বিভিন্ন কাগজ জালিয়াতির করছে, আর এই নিয়ে তাকে আবার জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পুলিশ তদন্ত শুরু করেছে এই বিষয়টা নিয়ে। আর এরই মাঝে ফুলটুসি বাঁকড়ায় যে এলাকায় থাকতো সেখানে মানুষজন চাইছেন না যে ফুলটুসি ওরফে শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান সেখানে থাকুক। যদিও এই পোস্টার ব্যানারের বিষয়টি জানাজানি হতেই খুলে দেওয়া হয় সেটি, কিন্তু এলাকার মানুষজনের বক্তব্য যে তারা চাইছেন না যে এই ধরনের মহিলা যে সমাজকে নষ্ট করছে সে তাদের পরিবেশের আশেপাশে থাকুক। তার বিরুদ্ধে একাধিক নোংরা কাজ করার অভিযোগ রয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে হাওড়া সিটি পুলিশ। মা এবং ছেলে মিলে এই কাজের সঙ্গে লিপ্ত রয়েছে, যদিও ধৃত মা এবং ছেলের বক্তব্য যে তারা কোনোদিন এই ধরনের কোনো কাজ করেননি বা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নন। বহুদিন আগে তারা ইউটিউব থেকে ইনকাম করার জন্য এই ধরনের ভিডিও বানিয়ে আপলোড করতেন, কিন্তু তাতে কোনো রকম নোংরা ছবি থাকতো না। কি বলছেন স্থানীয় বাসিন্দা শেখ মিন্টু, শুনবো। জঘন্য পাড়ায় যেসব কার্যকলাপ করে চলেছে না, মিডিয়াতে সব প্রকাশ করেছে। তো গ্রামবাসী চাইছে এই ধরনের মহিলা যেন পাড়ায় না থাকে। এটা গ্রামবাসীর পক্ষ থেকে করেছে, সমস্ত গ্রামবাসী মিলেই করা হয়েছিল। ব্যানারটা পুরো আপনার একদম বাজার থেকে নিয়ে সেই পিয়াদা পাড়া অব্দি পুরোটাই গ্রামবাসী। তাহলে কি আগামী দিনে যদি সবকিছু কমপ্লিট হওয়ার পরে কোনো কারণবশত যারা আসতে চায় গ্রামবাসী আন্দোলন চালু রাখবে, শান্তিপূর্ণ আন্দোলন। তাকে ঢুকতে দেবে না? না। কারণটা ওই যে আপনারা মিডিয়ায় দেখেন, নানা রকম যে আপনারা দেখেছেন যে খারাপ কার্যকলাপ রয়েছে, তার জন্য আপনারা সচেতন হয়েছেন। এই নিয়ে আমাদের কালে বৈদ্যনাথ ঝাড় রিপোর্ট দেখাবো। শ্বেতা খান উর্ফে ফুলটুসি ও তার ছেলে আরিয়ান খান তারা মিলে বাঁকড়া একটি বাড়ি থেকে নোংরা ছবি তৈরি করে ভাইরাল করতেন। সেই ঘটনা প্রকাশ্যে আসে সোদপুরের এক তরুণী যখন লিখিতভাবে অভিযোগ জানান। তারপরে নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন। তাকে বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করার পর তার ছেলে আরিয়ানকে টালিগঞ্জ থেকে উদ্ধার করা হয় ও পরে সেই রাত্রির দিকে যে ফুলটুসি রয়েছে শ্বেতা খান, তাকে আলিপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছিল হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা। কিন্তু জানিয়ে রাখি যে এইবার এই ফুলটুসি উর্ফে শ্বেতা খান ও আরিয়ান খানের বিরুদ্ধে বাঁকড়া এলাকা যেখানে তারা বসবাস করেন সেই এলাকা পোস্টার পড়েছে। তাদের বিরুদ্ধে তারা যেখানে পোস্টারের মাধ্যমে জানাতে চাইছেন যে এই ধরনের যারা নোংরা কাজ করছে তাদের আমাদের এলাকাতে থাকার কোনো প্রয়োজন নেই বা তাকে থাকতে দেয়া হবে না। এই নিয়ে এলাকা পোস্টার পড়েছে ও এলাকার যে মানুষরা রয়েছেন তারা বেশ কিছু মানুষ যেটা বলছেন যে এই ধরনের যে নোংরামি কাজ করেছে তা নিয়ে তার যে এলাকা রয়েছে বা তার যে পাড়া রয়েছে সে বদনাম হয়েছে। সেই কারণে তারা চাইছেন যাতে এই শ্বেতা খান উর্ফে ফুলটুসি ও আরিয়ান খান তার ছেলে তারা সেই এলাকায় যাতে না থাকেন সেই ব্যবস্থা করা হোক। কিন্তু অন্যদিকে বেশ কয়েকজন যেটা জানিয়েছেন যে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তারা বুঝতে পারছে না। কিন্তু যেটা
জানা যাচ্ছে যে এলাকারই বেশ কয়েকজন মানুষ রয়েছেন, তারা এই ঘটনার প্রকাশ্যে আসার পর তারা ক্ষুব্ধ রয়েছেন ও সেই কারণে তারা পোস্টার লাগিয়েছিলেন যাতে এই এলাকায় আবার কোনো রকম নোংরামি ছবি তৈরি করা কাজ যাতে না হয়, এলাকার বদনাম না হয়, বা এলাকার যে মানুষ রয়েছেন, যে ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের উপরে কোনো রকম প্রভাব না পড়ে। সেই কারণে তারা চাইছেন যাতে এই মা ও ছেলে দুজন এইখানে না থাকে। আরও একটি কথা জানিয়ে রাখি যে শ্বেতা খান যে রয়েছে উর্ফে ফুলটুসি, তার বিরুদ্ধে তদন্তকারী আধিকারিকরা তদন্ত করতে গিয়ে জানতে পারেন যে একাধিক অ্যাকাউন্ট রয়েছে তার নামে, তার পাশাপাশি যে আধার কার্ড, প্যান কার্ড রয়েছে সে ভুয়ো তৈরি করা হয়েছে, একাধিক নামে রয়েছে। সেই সমস্ত ঘটনা তদন্ত করা হচ্ছে হাওড়া সিটি পুলিশের আধিকারিকদের তরফ থেকে। কিন্তু এরই মাঝখানে হাওড়া বাঁকড়া এলাকা এই শ্বেতা খান উর্ফে ফুলটুসি নিয়ে পোস্টার পড়েছে, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষদের বক্তব্য যে এই ঘটনা প্রকাশ্যে আসার পর তাদের এলাকা মানুষ সেইভাবে থাকতে পারছিলেন না বলে তারা মনে করছিলেন, কারণ এলাকার মধ্যে একটা নোংরামির যে সিনেমা বা ভিডিও বলা যেতে পারে যে তৈরি করার যে কাজ হতো, তা প্রকাশ্যে আসার পর এলাকার মানুষরা ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। তারা বারবার প্রোটেস্ট করেছিলেন, বাঁকড়া পুলিশ ফাঁড়ির কাছেও তারা আর্জি করেছিলেন যে যাতে এই মা ও ছেলেকে এইখানে নিয়ে এসে থাকতে দেবে না। আর সেই কারণেই বাঁকড়া এলাকা এই পোস্টার পড়েছে, তা নিয়ে শোরগোল রয়েছে এলাকার মধ্যে। বেশ কয়েকজন মানুষ তারা বলছেন যে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার জন্য আইন রয়েছে, আইনগত যা ব্যবস্থা নেওয়া হবে তারা সেটা মানতে রাজি রয়েছেন। কিন্তু বেশ কয়েকজন যে রয়েছে বা যে কিছু এলাকার যে মানুষ রয়েছেন তাদের বক্তব্য যে তাদের জন্য, এই মা ও ছেলের জন্য এলাকার পরিচয় খারাপ হয়েছে, তাদের যে ছোট ছোট বাচ্চা রয়েছে পাড়াতে তাদের উপরে প্রভাব পড়তে পারে। সেই কারণে তারা চাইছেন যাতে আরিয়ান খান, শ্বেতা খান যে রয়েছে তারা যাতে এই পাড়াতে না থাকেন। এলাকার মানুষরা তারা যেটা জানিয়েছিলেন যে তারা এর আগে অন্য পাড়ায় থাকতেন, সেইখানেও এই ধরনেরই কাজ করেছিলেন। তারপরে সেইখান থেকে এলাকার মানুষরা তাদের তাড়া করে, তারপরে তারা এসে বাঁকড়া এই মিশ্রপাড়া যে রয়েছে সেই এলাকায় বসবাস করছিলেন। দীর্ঘ কয়েক বছর ধরে এইখানেই বসবাস করেন, পাশেই তার বাপের বাড়ি রয়েছে শ্বেতা খানের। কিন্তু যেটা জানিয়ে রাখি যে এই পোস্টার যখন বাঁকড়া এলাকা লাগানো হয় তার কিছুক্ষণের মধ্যেই এলাকার থেকে এই পোস্টার তুলেও নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এলাকার মানুষদের অভিযোগ যে বেশ কয়েকজন এলাকার মানুষ যে রয়েছে কিছু, তাদের বক্তব্য যে এলাকাতে শ্বেতা খান উর্ফে ফুলটুসি ও তার ছেলে আরিয়ান খান তাদেরকে কোনোভাবেই থাকতে দিতে চাইছেন না। কিন্তু বেশ কয়েকজন মানুষ যারা রয়েছেন তাদের বক্তব্য যে যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তার জন্য আইন রয়েছে, আইনগত যা ব্যবস্থা নেওয়া হবে সেইটাই তারা মান্য করবেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।